নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসি আর কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো ওপার বাংলা স্পেশাল, কিন্তু এপার বাংলাতেও অনেকেরই খুব পছন্দের। কি ভাবছেন তো? শুটকি মাছ। শীতকালে নতুন সবজি দিয়ে শুটকি মাছ যেন শুটকি মাছ প্রেমীদের কাছে অতুলনীয়। তাই আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম শুটকি মাছ গরম জলে ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গোটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের সাইজটা একটু বড় করে রেখেছি যাতে তরকারিতে গলে না যায়। শিমগুলোকে টুকরো করে কেটে রেখেছি। নতুন আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে ফুলকপি ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা আর 7-8টা রসুনের কোয়া। স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়বে। এবারে আমি গরম জলে ফুটানো শুটকি মাছটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে শুটকি মাছটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। শুটকি মাছগুলো একটু কড়া করেই ভেজে নিচ্ছি, তাতে শুটকি মাছের যে উগ্র গন্ধটা থাকে সামান্য একটু চলে যায়। দেখুন শুটকি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে তেলের মধ্যে শুটকি মাছের সাথে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি ডাঁটাগুলো। যেহেতু আলু এবং ফুলকপি ডাঁটাগুলো একটু শক্ত, তাই অন্যান্য সবজি থেকে আলু এবং ফুলকপি ডাঁটা আগে দিয়ে সামান্য একটু ফ্রাই করে নিতে হবে। আলু আর ফুলকপি ডাঁটা একটু ভাজা হয়ে গেলে এবারে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা শিম। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়ো। দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। এবারে সব সবজিগুলো আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে লটে শুটকি দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু অন্য শুটকি দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্টটা, যার মধ্যে আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা এবং 7-8টা রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে সবকিছু মশলার সাথে সবজিগুলোকে প্রায় 5 থেকে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন সবজিগুলো মিডিয়াম ফ্লেমে প্রায় 7 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতন জল ব্যবহার করেছি। যেহেতু শুটকি মাছের এই রেসিপিটা গামাখা হয়, তাই জলটা কম ব্যবহার করলেই ভালো। দেখুন গ্রেভি থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। আমাদের আজকের রেসিপি শীতকালের নতুন সবজি দিয়ে শুটকি মাছের তরকারি একদম রেডি, শুধুমাত্র গরম গরম ভাতের অপেক্ষা। তাহলে এই শীতে এই শুটকি মাছের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।